মনে ধরে তুমি তো ঠাকুর আমি তোমার কুকুর বলি সকলে। তাই আজ সেই আমলা বিশ্ব মন্দির প্রাঙ্গণে আমরা গুরুমূর্তির কিছু সাধন করি। আমাদের সময় কম, আমরা একটু সময়ের মধ্যে একটু মহাপ্রভুর চরিত্রে একজন ভক্তের কথা স্মরণ করে নদীর পুরী জয়নিত। জয় গুরু। আজ নবদ্বীপের মাঝারে শ্রীমান মহাপ্রভু গুরুভক্তির পরাকাষ্ঠা কয়েকজন গুরু আছে, শ্রীনিবাস আচার্য, রামচন্দ্র কবিরাজ, গোপাল গুরু গোস্বামী, থুকি কৃষ্ণদাস, এই কজন মহাপ্রভু বাসক ছিলেন। আজ মহাপ্রভু বৃন্দাবন যাত্রায় শুরু করেছেন। আমরা জানি না ভগবানকে ডাকলে যে তোমার প্রবর্তন্তে তাং সदैव ভজমহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমরা জানি না যে কেউ যদি ভগবানকে ভজন করে ভগবান তাকে খাওয়ায়, ভগবান তাকে ভগবানের জন্য চুরি করে, ভগবান ভক্তের জন্য চুরি করে, ভগবান ভক্তকে খাওয়ায়, ভগবান ভক্তের জন্য চাল ডালের পূজাও নিয়েছে। ভগবান ভক্তের জন্য সব করতে পারে। আজ এক ভক্তের চরিত্র পারণাম গোবিন্দ মহাপ্রভু অন্তরঙ্গ বাদশাহ। উনি বৃন্দাবন যাত্রা গেছে। মহাপ্রভু এক গ্রামে গিয়ে বলছেন, গোবিন্দ গোবিন্দ আমার মুখ শুদ্ধি দাও। মুখ শুদ্ধি মানে ভর্তকি। তো উনি গ্রাম থেকে খুঁজে এনে ভর্তকি একটা পেলেন, অর্ধেকটা দিলেন নেও প্রভু, অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখলেন। পরদিন মহাপ্রভু গোবিন্দ বলছে, গোবিন্দ হর্তকি কোথায়, মুখ শুদ্ধি কোথায়? চট করে বের করে দিয়ে দিলেন। মহাপ্রভু বলছেন, গোবিন্দ জানো না সন্ন্যাসী সঞ্চয় করতে নাই, তাই তুমি সঞ্চয় করেছ। আমি তোমাকে ত্যাগ করলাম, তোমার মুখ দর্শন করব না। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি যদি সঞ্চয় করে থাকি তাহলে তোমার নিমিত্ত সঞ্চয় করেছি। তো তুমি যদি আমাকে ত্যাগ করো তবে তো লঘু অপরাধে গুরুদণ্ড। মহাপ্রভু বলছেন, না তোমার কোনো কথা সভ্য না। গোবিন্দ ঘোষ চলনে পড়ে খুব কাঁদছেন। মহাপ্রভু ফিরে থাকেন, চলে গেলেন আসার সময় তার বাড়িতে আবার উঠলে গোবিন্দ অগ্রদ্বীপ, বৃন্দাবনে নবদ্বীপের অগ্রদ্বীপ একটা জায়গা আছে। নবদ্বীপ অগ্রদ্বীপ কাঠ থেকে 9টা দ্বীপ আছে। সেখানে গিয়ে গঙ্গায় ভেসে উঠেছে পোড়া কাঠ। সেই কাঠটি দিয়ে বলছে একটা বিগ্রহ তৈরি করো, তার নাম দিলেন গোপীনাথ। এখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি গোপীনাথের সেবা করব, তুমি বলেছ? বলে হ্যাঁ। তখন গোপীনাথকে আটক করতে যায়, মন্দিরের গোপীনাথকে আটক করে মহাপ্রভু রওনা দেয়। মহাপ্রভুকে আটক করে মন্দিরের গোপীনাথ রওনা দিচ্ছে। তখন বলছে, তুমি কাকে রাখবে? মন্দিরে গোপীনাথকে রাখবে না আমারে রাখবে? আমারে রাখবো তো গোবিন্দ। মহাপ্রভু হাঁটায়, সেই গোবিন্দের কৃষ্ণ হাঁটা দিচ্ছে। বলে ঠিক আছে প্রভু, আমি গোপীনাথেরই সেবা করব, যাও। দেখতে দেখতে মহাপ্রভুর ইচ্ছায় সংসার হয়ে গেল। একটা সুন্দর স্ত্রীকে বিয়ে করে একটা পুত্র সন্তান জন্ম হল। নাম রাখলেন গোপীনাথ।
আমাদের এই সমাজে ছেলে মেয়ের নাম রাখতে হয় যে কোনো ভগবানের নামে রাখা বা ভক্তের রাখা। আমাদের অন্নপ্রাশন প্রথমে হলো বীজদান সীমন্তনয়ন, গর্ভদান সীমন্তনয়ন, গর্ভদান সীমন্তনয়ন, সূর্য দর্শন, অন্নপ্রাশন, নামকরণ, অন্নপ্রাশন, বিবাহ শাস্ত্র। এই 10টা সংস্কার গুরু বৈষ্ণব আচার্যের কাছে করতে হয়। আমরা নিজে নিজে নাম রাখলে হয় না, রাশি লগ্ন মিলিয়ে নাম রাখতে হয়। তো মহাপ্রভু ভক্ত গোবিন্দ ঘোষ ছেলের নাম রাখলেন গোপীনাথ। কেন? বলে বড় হলে যদি ঠাকুরের নামটা ভুলে যাই, ছেলের নামটা তো আর ভুলবো না, সেজন্য ছেলের নাম রাখলেন গোপীনাথ। ঠাকুরের নাম গোপীনাথ। দেখুন তথ্য তো অনেক কথা। এই যে মেয়েদের নাম এখন রাখা হয় জগতে, সুইটি, হ্যাপি, বেবলি, পুটলি, মুটলি, কুটলি, নামের অর্থ আছে। আপনি সারা জীবন বলতে বলতে মরে যাবেন, শ্মশানে চলে যাবেন, অন্তে যাবতী চিন্ততি ভাবত প্রাপ্তি। যাবার সময় যে চিন্তা করে মরবেন, যে নাম নিয়ে মরবেন, আগামী জন্মে সেটাই প্রাপ্তি হবে। কেন? ভরত মহাশয় হরিণের চিন্তা করে মরেছে বলে পরজন্মে হরিণ হয়েছে। অন্তে যে চিন্তা হবে তাই প্রাপ্তি হবে। সেজন্য আমি দেশবাসীর কাছে একটা অনুরোধ রাখব, শুদ্ধ হরিনাম হয়েছে ঠিক আছে, এখানে এই আমলাতে এখানেই হবে। সপ্তাহব্যাপী ভাগবত পাঠের আয়োজন করব, তখন আপনারা আমরা বুঝতে পারব যে তত্ত্ব কি বস্তু। তার মধ্যে গানও হবে, বাজনাও হবে, এবং আমরা কথা পাবো জীবন চরিত্র। তো এখানে যদি সম্ভব হয় আগামী বছর একটা সময় নেব ভাগবত পাঠের আয়োজন। বেশি পয়সা লাগবে না, এই সংকীর্তনের পয়সা ডাললেই হয়ে যাবে। শেষে বসে বসে হরিনাম কীর্তন, বাস। যাই হোক, যদি পারা যায় করলে ভালো হয়। তো এই যে নাম, নামের অনেক মাহাত্ম্য। তো ছেলের নাম রাখলে গোপীনাথ। একদিন কি হয়েছে, কালো জোরে তার স্ত্রী মারা যায় কালো জোরে। স্ত্রীকে শ্মশানে জ্বালিয়ে দিয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথকে বলছি, গোপীনাথ, হে প্রভু, আমি তো তোমার কাছে সংসার চাই নাই, আমি কি স্ত্রী চেয়েছিলাম? তুমি আমাকে স্ত্রী দিলে কেন? দিলেই বা নিয়ে গেলে কেন? এখন আবার গালি দিচ্ছে, অভিমান। 3 দিন পরে কি হলো, কালো জোরে তার 5 বছরের শিশুটি মারা যায়, তার নাম গোপীনাথ। শিশুর দেহটি কাঁধে করে একা একা শ্মশানে পুড়িয়ে দিল। পুড়িয়ে দিয়ে ঘরে এসে দরজা তালা মেরে বলছে, ওগো গোপীনাথ, আজ থেকে তো তুমি, তোমাকে আর সেবা দিব না, আজ থেকে তোমার তালা বন্ধ। আমি কি চেয়েছিলাম? তুমি কেন আমাকে সন্তান দিয়েছ? কেন আমাকে স্ত্রী দিয়েছ? যখন তাহলে নিয়ে গেল কেন? আমি তো চাইনি, আমি তো তোমার কাছে এসেছিলাম তোমার চরণ সেবা করবো বলে, আর তুমি আমাকে স্ত্রী দিয়েছ, পুত্র দিয়েছ, এখন আবার নিয়ে গেলে। আমার পুত্রটা আমার সেবার অধিকার ছিল, তাকে দিয়ে আমি তোমার কাজ করাতাম, তাও তুমি নিয়ে গেলে। আজ থেকে তোমাকে সেবা দিই। তালা বন্ধ করে রেখেছে, সেবা দিবে না। 1 দিন, 2 দিন, 3 দিন গেল। 3 দিনের দিন মন্দির থেকে আওয়াজ আসছে, বাবা, বাবা। কে? আমি গোপীনাথ। গোপীনাথ? আরে গোপীনাথকে তো শ্মশানে পুড়ে ছাই করে দিয়েছি, তুমি আবার কোন গোপীনাথ? বাবা, আমি
তোমার মন্দিরের গোপীনাথ। মন্দিরের গোপীনাথ, তুমি কথা বলছো? ও, তুমি আমাকে বাবা ডাকছো কেন? বাবা বাবা ডাকলে হয়ে যায় বাবা, মা ডাকলে মা হয়ে যায়। জানো সন্তান কেন জন্ম দেয়? সন্তান জন্ম দেয় মা বাবা মরে গেলে ক্রিয়া নিবে, কদ্দর কাপড় পরবে, শ্রাদ্ধ করবে, পিণ্ড দিবে। সেজন্য জগতের মানুষ সংসার করে সেই আশা পারবে 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 গোপীনাথ। আমি মরে গেলে তুমি শ্রাদ্ধ করতে পারবে? আমি মরে গেলে পারবে খদ্দরের কাপড় পরে গলায় ধরা নিয়ে তুমি পারবে জগৎবাসীকে দেখাতে? হ্যাঁ, সন্তান হয়েছে আমাকে বাবা ডাকে। জানো সন্তান হলে কি করতে হবে? মন্দিরে তো বসে থাকো, বারবার খাও আর ঘুমাও, মত্তদামে জন্ম নিয়ে দেখো একবার। গোবিন্দ ঘোষ জোর গলায় বলছে, মন্দিরের গোপীনাথে বলছেন, বাবা গো আজ 3 দিন হলো তুমি আমাকে কিছু খেতে দেও না। জানো বাবা পেটে খুব জ্বালাতন করছে, 3 দিন থেকে উপবাস, কিচ্ছু খাই না। তুমি দেও না, আমি খাবো কি করে? প্রতিদিন তুমি আমাকে খাওয়া, আজ 3 দিন থেকে তুমি আমাকে ভোজনে দেও না, তাই আমার পেটে বড় জ্বালা করছে। বাবা গো আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, যতদিন চন্দ্র সূর্য আছে আমি প্রতিজ্ঞা করলাম বাবা, তুমি মনে গেলে আমি শ্রাদ্ধ করব, ধরা নিব, পিণ্ড দিব, বৈষ্ণব সেবা করব। এখন তো তুমি আমাকে খেতে দাও বাবা, এখন তো তুমি আমাকে খেতে দাও। গোবিন্দ ঘোষ দরজা খুলে রসই করে রান্না করে ঠাকুরকে ভোগ দিলেন, ঠাকুর প্রসাদ পেলেন। দেখতে দেখতে এভাবে কত কাল, কতদিন চলে গেল। বুড়ো হয়ে গেছে, বিছনায় পড়ে আছে, তার যে সন্তান মারা গেছে সে কথা বিস্তার থেকে উঠতে পারছি না। গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ বাবা আমি বিছনা থেকে উঠতে পারছি না। গোপীনাথ তুমি আমাকে 1 গ্লাস জল দিবে বাবা। গোপীনাথ তুমি আমাকে 1 গ্লাস জল দিবে। ভক্তের ভগবান মন্দিরের গোপীনাথ আজ সন্তান রূপে ছোট্ট বালক তার সন্তান হয়ে 1 গ্লাস জল গোবিন্দের কাছে নিয়ে বলছে, বাবা এই নাও জল, এই নাও জল। তো ভগবান ভক্তের ভগবান জল যখন দিয়েছে, গোবিন্দ ঘোষ জলটা খেলেন। খাওয়ার পরে গোপীনাথকে বলছেন, গোপীনাথ আজ অনেক দিন হয় আমি ভগবানের চরণামৃত পাইনি, তাই তুমি আমার একটু ভগবানের চরণামৃত এনে তার সন্তান নাই। সেই ভক্তের ভগবান আজ গোপীনাথ সেজে হাতের মধ্যে জল নিয়ে নিজের দক্ষিণ চরণের ডান চরণে বিদ্যাঙ্গুলি হাতের মধ্যে লাগিয়ে বাবার মুখে দিলেন, খাও বাবার চরণামৃত।
কেবল ভক্তের ভগবান নিজের চরণামৃত ভক্তকে দিচ্ছে। আবার বলছেন গোপীনাথ গোপীনাথ তুমি এক কাজ করো, আমাকে একটু মহাপ্রভুর কথা শোনাও। গোপীনাথ কি করবে, ভক্তের মনোবাসনা পূর্ণ করবে, মহাপ্রভুর কথা শুনছে। আর মনে মনে ভাবছেন, বলছেন ও মহাপ্রভু আমি সামান্য ভুল করেছিলাম বলে তুমি আমাকে সংসারী বানিয়েছ। আজ অন্তিম সময় তোমার সঙ্গে আর দেখা হলো না, তাই প্রভু গো যাবার আগে তুমি একবার আমাকে দেখা দাও, তুমি একবার দেখা দিয়ে মনে রাখো। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে দর্শন পেয়ে সেই গোবিন্দ ঘোষের সন্তান রূপে গোপীনাথ দর্শন করলেন, প্রাণ চলে গেল, মরে গেল। পাড়া প্রতিবেশী বলছে মরে গেল গোবিন্দ ঘোষ মরে গেল। কি করবেন, সবাই মিলে গোবিন্দকে দাহ করবেন। পূজারী ছাড়া তো আর চলে না, গ্রামের একজন পূজারীকে এনে গোবিন্দের সেই গোপীনাথের সেবক নিযুক্ত করলেন। সকালবেলা রাতে বেলা পূজারী যখন ভোগ দিয়ে ঘুমিয়েছে, গোপীনাথ ডাকছে, পূজারী বাবা। কে? আমি মন্দিরের গোপীনাথ। কেন প্রভু? বলে আমার বাবা মরেছে, তুমি এক কাজ করবে, আমার যে পোশাক আছে রাজ পোশাক সেটি পরিত্যাগ করে আমাকে খদ্দরের কাপড় পরাবে, আমার গলায় লোহা দিবে, আমি বাবার ক্রীড়া ধারণ করব। পূজারী ছিলেন ব্রাহ্মণ। সকালে ঘুম থেকে উঠে মন্দির খোলার আগে যেখানে গোবিন্দ ঘোষকে পুরাইছে, শ্মশানে গিয়ে প্রণাম করে বলছি, ও গোবিন্দ ঘোষ জানি না তুমি কোন মন্ত্র জপ করো, যে মন্ত্র জপ করলে ভগবান কথা বলে। আমি সারা জীবন কত সেবা করেছি, একদিনও ভগবান কথা বলেনি। আজ তুমি কেমন ভক্ত, ভক্তের ভগবান ভক্তের জন্য কিবা ধারণ করে, আর ভক্তের জন্য ভগবান রাজ পোশাকে পরিত্যাগ করে। বলো বলো তুমি কিবা মন্ত্র জপেছিলে, কিবা মন্ত্র জপেছিলে, তুমি কিবা মন্ত্র জপেছিলে, যে মন্ত্র জপ করলে ভগবান কথা বলে। বলো বলো কিবা মন্ত্র তুমি জপ করলে, যে মন্ত্র জপ করিলে ভগবান কথা বলে। বলো বলো গো কি মন্ত্র জপ করো। বলো বলো কিভাবে ভগবান কথা বলে, কিবা মন্ত্র জপ করিলে। কিভাবে ভগবান কথা বলে, গোবিন্দ কিবা মন্ত্র জপ করিলে। পূজারী গোবিন্দ ঘোষের সমাধিতে প্রণাম করে ঘরে এসে ঠাকুরের রাজ পোশাক পরিত্যাগ করে খদ্দরের কাপড় পরিয়ে দিল। সময় যখন হলো সাথে আগের দিনে পূজারীকে বলছে, পূজারী আগামীকালকে বাবার শ্রাদ্ধ হবে, তুমি আমার হাতে পিণ্ড দিও, আমি বাবার পিণ্ড দিই। চৈত্র মাসের সংবাদ তিথি। সবাই দেখলেন, যারা এসেছেন সবাই দেখেছে গোপীনাথ
গোপীনাথের কাছে হাতে পিণ্ড গিয়েছে, পিণ্ডটি গড়িয়ে মাটিতে পড়ে গেছে। এখনো পর্যন্ত অগ্রদ্বীপের গোপীনাথে সেই পিণ্ড এখনো দেওয়া হয়, ভাগ্যবান ব্যক্তি এখনো দেখেন। সেই গোবিন্দ বসে ঠাকুর ভগবান গোপীনাথ শ্রাদ্ধ করলেন, পিণ্ড দিলেন এবং বৈষ্ণব সেবক। তো অর্থ হলো ভক্তের ভগবান। আমরা যদি মনে করি ভগবান নাই, মিথ্যা কথা, ভগবান আছে, ডাকলে পরে ভগবান নিশ্চয়ই পাওয়া যায়। তো আমরা আজ শেষের পথে এসে গেছি। বন্ধু বান্ধব বান্ধব করে মহাপ্রভুকে বিদায় দেবেন, অবেলা বিদায় দিলে যেতে পারবে না। তাই আসুন সকল ভক্তবৃন্দের চরণে যাবার আগে একটা নিবেদন জানা যাচ্ছে, যদি পারা যায় সকলে তুলসীর মালা গলায় দেবেন। সকলে চরণে ধরে বলছে তুলসীর মালা গলায় দিলে পাপ হয় না। এখন আপনারা বলতে পারেন আমি ধর্ম নেই নাই, দীক্ষা নেই নাই, বলে দীক্ষা শিক্ষার কোনো দরকার নাই। তুলসীর মালা গলায় থাকলে পবিত্র, আপনি যেভাবেই নেই। স্কন্দ পুরাণ বলেছে তুলসী মানুষ মরার পর তুলসীর কাঠ যদি শ্মশানে না দেয়, সে ভগবান যদি হয় পৃথিবীতে মানুষ হয়ে আসে, তার শ্মশানে তুলসী কাষ্ঠ না দিলে উদ্ধার হতে পারবে না। স্কন্দ পুরাণ মাহাত্ম্য, পদ্মপুরাণের পাতালখণ্ড, তৈত্তরীয় উপনিষদ, গৌতমীয় তন্ত্র, নারদ পঞ্চরাত্রি, মনুসংহিতা আদি তুলসী বড় মাহাত্ম্য। তাই তুলসী মালা আমরা সবাই জেনে নেব। দীক্ষা হোক না হোক, যে কোনো সম্প্রদায়ের দীক্ষা নেই, মালার সঙ্গে কোনো ধর্ম না। মালা দেহটাকে পবিত্র করে, আমার হাতে কাটে রাস্তায় যে কোনো জায়গায় মৃত্যু হতে পারে। তো তুলসীর মালা গলা থেকে অন্তত পক্ষে নরকে যাব না, এটা নিশ্চিত। তাই এখন আপনারা অনেকেই আছেন বলবেন যে বাবাজি তুলসীর মালা গলায় দিলে নাকি মিথ্যা কথা বলা যায় না, অনেকেই মনে প্রশ্ন আছে। তো তাদেরকে বলবো যারা তুলসীর মালা গলায় না দিয়ে মিথ্যা কথা বলা যায় না, এই মতে যারা আছে, আমি তাদেরকে বলব তুলসীর মালা গলায় না দিলে মিথ্যা কথা বলা যায়, পাপ করা যায়। গীতায় লেখা আছে, ভাগবতে লেখা আছে, চৈতন্য ভাগবতে 18 পুরাণে কোনো জায়গায় লেখা আছে তুলসীর মালা গলায় না দিলে মিথ্যা কথা বলা যায়, আছে? তো পাপ তো পাপ, তুলসীর মালা গলায় দিলেও পাপ, না দিলেও পাপ, মিথ্যা কথা বললে পাপ। এখন আমরা সামান্য উদাহরণ যাচ্ছি, কোর্টে কাকে আমাকে আসাবেন, আমাকে জেলে খাটাবেন, সাক্ষী দিচ্ছেন বাবা, আপনি গিয়ে গীতায় ধরে বলছেন আমি যাহা বলিব মিথ্যা বলিব, প্রতিজ্ঞা করলাম মিথ্যা যারা সত্য একটাও বলবো না, জেল হবে না? আমি যদি কোর্টে গিয়ে বলি গীতা পবিত্র ধর্মগ্রন্থ কোর্টে আছে, গিয়ে যদি বলি মিথ্যা ছাড়া একটা সত্য কথা বলে না, যাহা বলিব মিথ্যা বলিব, এই বেটা জেল হবে। কিন্তু আমি সত্য কথা বলছি ভাই, আমি মিথ্যা কথাই, মিথ্যা সাক্ষী দিতে আমাকে বলছি, আমি সত্যই বলছি, কিন্তু প্রতিজ্ঞা করেছি মিথ্যা বলবো না, ঠিক বলেছি, তবুও জেল হবে না। আর যদি মিথ্যা সাক্ষী দিচ্ছি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা একটা বলিব না। তো মিথ্যাকে যদি প্রমাণ করতে হয়, কার আশ্রয় নিতে হবে? সত্যং পরম ধীমহি, সত্য ছাড়া তা টিকবে না। মিথ্যা তো মিথ্যা, মিথ্যাকে যদি সত্য টিকাতে সত্য নেই বাজে, সত্য কথা বলতে হবে। তো যাই হোক, আমরা শেষের পর্যায়ে এসেছি। তো যত পাপ অন্যায় হয় সব মনে যদি কোনো পাপ হয়, পাপটা দিয়ে দিবেন তাদের সামনে, কোনো ব্যাপার না, নিয়ে যাবেন। তো তাই বলছি
ভিক্ষা হোক না হোক এই আসলে প্রয়োজন আছেন নাকি এক হাত উঠাবেন যারা কারা কারা মালা দিতে রাজি আছেন, যাদের গলায় নাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। কিছু আছে মালা দিতে রাজি আছে, ঠিক আছে। মালা কি করে দিবেন বলছি, আজকে সময় আর বেশি দেব না, আর 5 মিনিট। সবারই অসুবিধা হচ্ছে, 5 মিনিটের ভিত্তি প্রতিবাদ এনে দেবেন, আপনারা ধৈর্য ধরুন। তো মালাটা কি করে পড়তে হবে, মালাটা দোকান থেকে তুলসী মালা নিয়ে আসবেন, জল দিয়ে ধুয়ে ঠাকুরের গলায় পরাবেন। আগে যাদের ঘরে ঠাকুর রাধা কৃষ্ণ শিব বাবা যারা আছে সবার গলায় পরিয়ে, যার গুরুদেব যদি না থাকে ঘরে তো একজন গুরুদেব আছে, যারই হোক, মা বাবার কাকা দাদু যারই হোক, একজন আছে, তার মাথায় ছুঁয়ে আমি যে বংশে জন্ম নিয়েছি সেই বংশে পূর্বপুরুষগণ দাদু দাদু যে কেউ যারা পৃথিবীতে নাই, তাদের মাথায় ছুঁয়ে যে কোনো পবিত্র দিনে মালাটা গলায় দাঁড়াতে হবে। যে কোনো দিন আপনার মনে হয় সকালে স্নান করেন, দেখবেন আপনার মালায় কি খারাপ হয়। আর বিশেষ করে মায়েরা বাবারা সকলকে বলছি, ভগবানের চরণে 2টি তুলসী দেবেন। যখনই আপনি স্নান দান করেন, খেয়ে দিন না খেয়ে দিন আপনার ব্যাপার, না খেয়ে দিলে বেশি মঙ্গল। যদি খেতে না খেয়ে দিন সকালে দিতে হবে, যদি খেয়ে দিন যখনই আপনি আসবেন 2টি তুলসী পত্র গোবিন্দের, কৃষ্ণ ভগবান, বিষ্ণু ভগবানের চরণে দিয়ে, তারপরে 1 গ্লাস জলে তুলসী দিয়ে নিবেদন করে, ক্লিন কৃষ্ণায় নিবেদন করে, সেটা দিয়ে আপনি তর্পণ করে এইভাবে দেবদেবী এইভাবে পিতৃপুরুষ 3 বার করে তর্পণ করে। কারণ এই বংশে কেউ জন্ম দিয়েছিল, কেউ জন্ম দিতে পারে নাই, কেউ পুত্র নাই, কারো বিয়ে করে নাই, কেউ অকালে মারা গেছে, তারা উদ্ধার হবে না, ওই আমি উদ্ধার করব। এই যে রেখাটা, সেই রেখাটা দিয়ে ভগবানের অধরামৃত, চরণামৃত বা ভগবানের জল প্রসাদ দিয়ে 3 বার, এই রেখাটা দিয়ে 3 বার তর্পণ যদি করি, আমার জীবনে মঙ্গল হবে। আর সকালে ঘুম থেকে উঠে আমরা সকলে যেন হরিনাম নেই। আপনারা যদি বৃন্দাবন যান, যদি কারো ভাগ্য হয় যাবেন বৃন্দাবনে রাধা করবেন, দেখবেন সকালে 3:30টার পরে কেউ ঘুমে থাকে না, বাচ্চা 3:30টার পরে ওই যে গোবর নিয়ে মাথায় নিয়ে এই ব্রজমায়েরা গুনগুন করে রাধা কৃষ্ণের গুণগান গায়। তো আমরা তো স্বভাব বান্ধব, আমরা ডিজে গান শুনতে চাই, কৃষ্ণ নাম শুনতে চাই না, করতে চাই না। আসুন সকালবেলা আমরা কি করে নাম করব, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে। তো সকালবেলা আমরা নাম করব, সবাই হাততালি দিয়ে। সকালবেলা যারা করবে হাততালি তো দিতে পারবেন না, হাতে কাজ করবেন, মুখে নাম নেবেন, সহজ কথা। ভজ গৌরাঙ্গ পহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, দিদি গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সবাই দিদি গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনায় আমার হয় আমি হই কার রে, সবাই যে জনায় আমার হয় আমি হরি তার রে, হরে কৃষ্ণ